সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না। মনে হচ্ছে আরেকটা ফ্যাসিবাদ মাথার উপর চেপে বসছে কিনা, আমরা এটা চাই না। আচ্ছা, হামলা প্রতি হামলা কোনোটাই উচিত না, কোনোটাই জাস্টিফাই করার মতো ব্যাপার না। কোথাও আক্রমণ হলে সেখানকার দায়িত্বরত যিনি বিজয়ী প্রার্থী এবং প্রশাসন যারা, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এবং এটাকে সেফ রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা। যারা আক্রমণ করে তাদের পানিশমেন্ট নিশ্চিত করা। পাল্টা হামলার কোনো জাস্টিফিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ করলে আমরা সেটার বিরুদ্ধে থাকবো। আর এটা স্বচ্ছ দলের ব্যাপার। আমাদের জায়গা থেকে যে কোনো বেআইনি কাজের, যে কোনো অপরাধের বিরুদ্ধে আমরা থাকবো, সেটা আমাদের ভয়েস অলওয়েজ থাকবে। ঠিক আছে। কয়েকটা জায়গায় যদি ঘটনা বলি, একটা জায়গায় ঘটনা ঘটেছে, বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। তিনি বিএনপির এখন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য। তিনি ধানের শীষ মার্কায় ইলেকশন করেন নাই, তিনি স্টিল বিএনপির ওই পোস্টে আছেন, কিন্তু বহিষ্কার করা হয় নাই। তিনি ইলেকশন করেছেন কোন পোস্টে? তিনি অন্য কোনো মার্কায় ইলেকশন করেছেন। তিনি আবার আক্রমণ করেছেন বিজয় হওয়ার পরে বিএনপির উপরে, এবং বিএনপি প্রার্থীর লোকেরা গুরুতর আহত হয়েছেন। বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থীরা গুরুতর আহত হয়েছেন। আক্রমণ করেছেন কে? স্বতন্ত্র প্রার্থী, যিনি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এভাবে করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ, যেমন আমরা বাফলে একটা ঘটনা দেখেছিলাম, প্রথম শুনেছি জামাত আক্রমণ করেছে, পরে আমরা ফোন দিয়েছি, ঘটনা কি ওইখানেও সেম ভাবে, যে কেন হেরেছে সেজন্য দুই দলের মধ্যে মারামারি, যে আমরা কেন হারলাম। তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে, যদি কোথাও জামাতে যদি এটা করে, এনসিপিও করে, কারো উপর আক্রমণ করে, আমরা এটার বিরুদ্ধে থাকবো। আপনারা ডকুমেন্ট দেবেন। আমি 3টা ঘটনা চেক করেছি নিজের দায়িত্ব নিয়ে, যেটা এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে। 3টাই পরে গিয়ে দেখি কেন হারছে, হারার কারণে এক গ্রুপকে দায়ী দিয়ে একে অপরকে আক্রমণ করা শুরু করেছেন। তো এর বাইরে 3টা কেসের বাইরে অন্য কোনো কেস থাকে, জামাত দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, যদি এনসিপি দায়ী থাকে তার বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু এখন এই যে 3টা লাশ হলো, 3টা লাশেই হয় বিদ্রোহী প্রার্থী, দুজনেই বিএনপির, বিদ্রোহী এবং ধানের শীষ, অথবা ধানের শীষ জিতেছে, অন্য কেউ হারছে, অথবা নিজেরা কেন হারছেন, এইভাবে নানা কারণে আহত এবং হত্যাকাণ্ডগুলো হচ্ছে। খুবই দুঃখজনক এবং খুবই লজ্জার আর কি, যেখানে আবু সাঈদের মতো একটা লাশ, আবরার ফাহাদের মতো একটা লাশ, পুরো দেশ কাঁপন ধরেছে, পুরো দেশে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে একদিনে চুপিচাপি 3টা লাশ আপনি ফেলে দেবেন, 3জনকে মেরে ফেলবেন, মিডিয়াতেই আসবে না, ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে আসবে না, ন্যাশনাল মিডিয়াতে আসবে না, চাপা দিয়ে দিবেন। এটা খুবই অ্যালার্মিং। মনে হচ্ছে আরেকটা ফ্যাসিবাদ মাথার উপর চেপে বসছে কিনা, আমরা এটা চাই না। নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয়, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতি ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন, তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উত্তরসূরি রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের কর্মী নেতা কর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন। এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন এবং ফিল্ড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়াতন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আশা করব জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকির রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো আবু সাঈদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না।